ধ্বংস হয়েছে। তুই যদি আল্লাহু আকবারের ধ্বনি দিতি, আল্লাহর জান্নাতে তোর জন্য আল্লাহ পাক অনেক নিয়ামত দিয়া দিত। শুধু জয় বাংলা না, আরো কত স্লোগান এই সমাজে চলে। আল্লাহর দেওয়া জবান দিয়া স্লোগান হবে কার জোরে বলেন? লিল্লাহি তাকবীর, আর জোরে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, সুন্নাতের আলো, কোরআন সুন্নাহর আলো, দিলে দিলে জালো। মানব রচিত মতবাদের পিছনে মিথ্যা স্লোগান দিতে দিতে জবানগুলি আমাদের ফরমালিন ভরে গেছে। এখন ময়দানে বসলে সুবহানাল্লাহ বলার শক্তি না। অথচ ফুটবল খেলা দেখলে আগের থেকে তালি দেওয়ার জন্য হাতে বসে বসে ঠিক করে। কথা বলেন না কেন? জগের ভিতরে রঙগুলায় সেট করে কার গায়ে মারবে। যুবক, কলিজাটা নষ্ট হয়ে গেছে। কলিজা যদি নষ্ট হয়ে যায় তাইলে আর কিছুই থাকে না রে যুবক ভাই। এই জন্য যুবক বলতেছি তোমারে, ওই সেদিন ওই আফসোসের দিন আসার আগে তুমি ফিরে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন শুদ্ধ মানুষের আলোচনা করে করে শুনাইছেন। আল্লাহ বলেন, নবী গো, আল্লাহু আকবার, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। নবী, আপনি এই কিতাবের ভিতরে ইব্রাহিমের কথা আলোচনা করুন, বর্ণনা করুন। তিনি ছিলেন একজন সত্যবাদী নবী। তিনি কি কাজটি করেছিলেন নবী আপনাকে শোনাইতেছি। ও নবী গো, আপনার তো পিতামহ নাই, আপনার তো মাতামহ নাই। নবী গো, তিনি সর্বপ্রথম তার বাপকে হকের দাওয়াত দিয়েছেন। হযরতে খলিলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে বাবাকে দাওয়াত দিতেছেন। ইয়া আবাতি, হে আমার প্রিয় আব্বু, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আব্বু গো, কেন আপনি ওই মূর্তির পূজা করেন যা শোনে না, যে দেখে না, যে কোনো উপকার করতে পারে না? ওই বোবা, ওই কানা, ওই অক্ষম, যার সামনে থেকে মাটিতে যদি খাবার খাওয়া যায় যোগ্যতা নাই ঠেকাবার মতো, এমন মূর্তির পূজা আপনি কেন করেন? ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলম। আব্বু গো, আমি আপনার কাছে এমন ইলম নিয়ে আসছি মা লাম ইয়াতিকা, যা আপনার কাছে আসে নাই। ফাত্তাবি'নি, আপনি আমার অনুসরণ করেন। আহদিকা সিরাতান সাবিয়্যা, আমি আল্লাহ পাকের সঠিক রাস্তা আপনাকে প্রদর্শন করে দিব। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান। সন্তান বাবাকে নসিহত করতেছে। এই সমাজে অনেক কপাল পোড়া বাবা আছে, সন্তানকে দিয়া কত গুনাহ করায়, ঠিক না ধরে বলেন? সন্তান তাবলীগ চরমনাই দেয়া কোনো ভালো দিন সংগঠনে যায় ৫ ওয়াক্ত নামাজ পড়ে। কপাল পোড়া কসাই বাবা সকালবেলা ৮টা না বাজলে ঘুম থেকে ওঠে না। এমন বাবা নাই বুঝি? বহুত সন্তান আমাদের কাছে কেঁদে কেঁদে দোয়া চাই, আমার আব্বার জন্য দোয়া করেন। আমার বাপের দিকে দশা কইল, আমার বাপ বিড়ি একটা দে একটা দড়া, হুক্কা একটা দে একটা খাট, আমার বাবার জন্য দোয়া করি। আল্লাহ পাক বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ শোনো, আমার নবী ছিলেন না দুনিয়াতে, আমি নবীর মাধ্যমে তোমাদেরকে শোনাইতেছি। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান। আব্বু গো, শয়তানের ইবাদত আপনি করেন না, অনুসরণ আপনি করেন না। আল্লাহু আকবার, ইন্নাহু কানা লির-রাহমানি আসিয়া। সে তো আল্লাহ তাআলার দয়াময় রহমানের বড় অবাধ্য। বলে আপনি যদি এই কাজটি করেন, আব্বু, ইয়া আবাতি ইন্নী কদ ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুন মিনার রহমান। আব্বু গো, আপনি যদি শয়তানের পদাঙ্ক অনুসরণ করেন, এই মূর্তির পূজা করে জীবনটা কাটান, মূর্তির সম্মান করেন, মূর্তি বানান, মূর্তি দাঁড় করান। এরা মুসলমান ভাইরা আমার সবচাইতে খুশির বিষয়, মূর্তি দিয়া বাংলাদেশটা ভরে ফেলেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন মোটামুটি বাংলাদেশকে মূর্তিমুক্ত করে দিয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার খুব খেয়াল করে নিতে হবে। এই জন্য ওরা ছিল মূর্তি পূজক, এরা মূর্তির পাহারাদার। এভাবে কাজ করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতে মক্কা হওয়ার পরে রাত যাপন করে সকালবেলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভূমি ঘুরে ঘুরে দেখতেছেন। এরপরে একটা ছড়ি হাতে নিয়ে বাইতুল্লাহর ভিতরে ঢুইকা ওই যে ৩৬০ গোত্রের ৩৬০টা মূর্তি বানায় রাখছিল, নবী পাক এক একটা তোকে পুষা দিতেছে আর পড়তেছে আর বলতেছেন, যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা।
ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠার জন্য সারা স্বপ্ন দেখতে চাও, বাংলার তাওহীদি জনতা বেঁচে থাকতে, উলামায়ে কেরাম বেঁচে থাকতে এ স্বপ্ন বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। প্রয়োজনে আবার রক্ত দেব, আমি শহীদ হব ইনশাআল্লাহ। তারপরেও এ বাংলার জমিনে আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন দিয়ে আর মানুষের সুন্দর জীবন চলতে পারে না। যাই স্বপ্ন দেখো ভাগ বটোয়ারার স্বপ্ন আর উদারপূর্তির স্বপ্ন, এ স্বপ্ন বাস্তবায়ন হবে না। ধান্দাবাজি ছেড়ে দাও, আল্লাহর জন্য বলতেছি, আল্লাহর কাছে ফিরে আসো। তুমিও কামিয়াব, আমিও কামিয়াব। কয়দিন ভোট করবা? দরবেশ ভোট করতে চেয়েছিল, করছে? হারুন মিসির মতো এত বড় নাটকীয় বাটপা, যেমন আমার কেরামের কাছে নাটকীয় ভক্ত সেজেছে, নাটকীয় ভক্ত। কি নাটকীয় ভক্ত! এ তো দুনিয়ার ধরা, আল্লাহ ধরবেন চরম ধরা। আল্লাহ পাক বলেন কথা কহু আহা, আল্লাহ যেদিন ভাববে সেদিন ছুটতে পারবি না। ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিন মুকাররামিনা ফিল আসফার। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে এভাবে বলতেছে, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান। ইয়া আব্বু, আমি দেখতেছি আপনার পরে আল্লাহ পাকের একটা আযাব এসে যাবে, আপনাকে ধরে বসবে। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া, ধরে বসলেই আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন, সাথী হয়ে যাবেন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন সন্তানকে বাবাকে কিভাবে নসিহত করা লাগবে দিনের পথে শিক্ষা দিতেছেন। সন্তানের আরে আব্বার সাথে বেয়াদবি করে বলা যাবে না, তুমি বোঝোনি, তুমি বোঝোনি, এরকম দেখা দেখে তুমি বোঝোনি না, তুমি মেলা বোঝো। অত মেলা বুঝলে সমস্যা হয়ে যাবে। এরে যুবক ভাই, এইবার বাপের জবান খুলেছে, আল্লাহ পাক বলেন, এইবার বাপ বলতেছে, হ্যাঁ ইব্রাহিম, এতক্ষণ ইব্রাহিম আলাইহিস সালাম যেই পিতৃসুলভ সুন্দর আচরণ নিয়ে বক্তব্য দিয়েছেন, উচিত ছিল সন্তানকে ইয়া বুনাইয়া বলা, ঠিক না? ধরে বলেন। কিন্তু না, দুনিয়ার নেশায় যারা নেশাগ্রস্ত হয় তাদের জবান থেকে কখনো সুন্দর ভাষা বের হয় না। দেখেন নাই আপনারা? দেখেন নাই? শুধু দিনটা তো আর উদত্ত ভাব, বডির চাইতে কলিজা বড় কে আছে, খেলা হবে। কোথায় আপনি? কোথায় আপনি? খেলা হবে, আসেন। পালা গেলেন কেন? বল পাওয়ার আগে দাপটের সাথে বলেছেন কলিজা আমার বড়, বডির চেয়ে কলিজা বড়। কোথায় আপনার সে কলিজা? রব্বুল আলামিন ধরলে ডাকাতির সর্দার পর্যন্ত বিরাম হয়ে যায়। মাতুব্বারি আর বাটপারি চলে কোথায় জানেন? যেখানে আল্লাহ পাক নাই, যেখানে আল্লাহ আছে মাতুব্বারি আর বাটপারি করে সীমানা ডিঙ্গানো যায় না। মুসলমান ভাইরা আমার, বাপ এবার বলতেছে, ইব্রাহিম ওয়ালা আরাজিবুন আনতা আন আলিয়াতি ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, তুমি কি আমাদেরকে আমাদের দেবদেবী থেকে আমাদেরকে দূরে সরাইতে চাচ্ছ, আমাদেরকে ফিরাই নিতে চাচ্ছ? তুমিও কি আরাজিবুন আনতা আন আলিয়াতি, তুমিও কি কথা বলতেছো যে আমাদের দেবদেবী তোমার না, তোমার এটা না, তুমি এটার কোনো পূজা করো না? এবার বাবা কি বলে শোনো যুবক, লা ইল্লাম তানতাহি, হে ইব্রাহিম, এমন অবান্তর কথাবার্তা যদি তুমি বিরত না হও, এমন কথা যদি বলতে থাকো, লা ইল্লাম তানতাহি, যদি নিষেধ না হও, বিরত না হও, লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, অবশ্যই অবশ্যই তোমাকে আমি পাথরের আঘাতে হত্যা করব। এরা যুবক বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন খলিলুল্লাহকে আগেই তো দিয়েছিলেন সৎ পথের দিশা। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুননা বিহি আলিমিন। বাপ যখন কথা বলে ফেলল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ করে বসে থাকলেন না, ডাক দিয়ে বলতেছেন কি জানেন? ক্বালা সালামুন আলাইক। বন্ধুরে মুফাসসিরিন কিরাম বলেন এই সালামের দুইটা অর্থ। একটা হলো বাবাকে সান্ত্বনা দিয়ে দেওয়া, আপনি আমার পরে যত ক্ষিপ্ত হন আমি আপনার পরে ক্ষিপ্ততা দেখাবো না।
দুই নাম্বার হলো জাহেল যখন বেশি বেড়ে যায় ওই জাহেলকে সালাম দিয়ে বিদায় নিয়ে চলে যাওয়া, এটা বুদ্ধিমানের কাজ। এই সালামটাই হল তার সব দাপটের জবাব। সালামুন আলাইক, আপু আপনাকে সালাম, আস্তাগফিরুল্লাহ রাব্বি, এরপর আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। ইন্নাহু কানা বিহি হাফিয়া, আমার রব আমাকে কখনো বঞ্চিত করেন নাই। ফালাম্মা তাযালাকুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ওয়া হাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আয়াত যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হায়রে এই বাবার বংশে আমি আর থাকবো না, এই বাবার অধীনে আমি আর থাকবো না, যেখানে আমার রবকে এককভাবে ডাকা যায় না এই পরিবেশে আমি থাকবো না, যেখানে নেকি করা যায় না বাধ্য হয়ে গুনাহ করা লাগে এখানে আমি থাকবোই না। ফালাম্মা তাযালাহুম, তখন তিনি সেখান থেকে বিদায় নিলেন। ওমা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহু আকবার। ফালাম্মা তাযালাহুম ওমা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ওয়া হাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুব। আর ওই দেব-দেবীর থেকেও যখন তিনি দূরে যাবেন, যার পূজা তার বাবা তার পূর্বপুরুষেরা করত, আল্লাহ পাক বলেন আমার ইব্রাহিম যখন আমি আল্লাহর দিকে হিজরত করতে শুরু করলো, গুনাহের পরিবেশ ছেড়ে দিয়ে, ওয়া হাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আমার তার বংশ পরম্পরা ইসহাককে দিলাম, ইয়াকুবকে দান করলাম। কুল্লাম জাআলনা নবিয়্যা, আমি আল্লাহ পাক উভয়কে নবুয়ত দান করলাম, নবী বানায় দিলাম। রব্বুল আলামিন বয়ান করে আমাদের কি বুঝাইতে চান বন্ধুরা আমার? বুঝাইতে চান সন্তানকে নেককার বানানো যেমন জরুরি, আমার জীবনে কোনো গুনাহের পরিবেশে আমি যদি আটকে যাই, দুনিয়ার তুচ্ছ লোভে গুনার পরিবেশে নিজের জীবনকে ঈমান হারানো ধ্বংসের ভিতরে ঠেলে দেওয়া যাবে না। আল্লাহর দুনিয়া পড়া না, ফকিরের পাও যেমন পড়া না। এখানে তুমি আমাকে বাধ্য করবা, আমি বাধ্য হয়ে কোনো গুনার ভিতরে লিপ্ত হব না, বরঞ্চ আমি আল্লাহর দিকে হিজরত করে চলে যাব। বন্ধুরে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে যখন ফিরআউনের দরবারে হত্যা মামলা হয়ে গেল, ওই যে কীর্তির একটা থাপ্পড় দিতে শাসন করার জন্য অমনি মারা গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ এটা আমার প্রচেষ্টা অজান্তে, আমার ইচ্ছা ছিল না, হয়ে গেছে, এখন আমি অপরাধী হয়ে গেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। কিন্তু ফিরআউনের দরবারে মামলা করে মুসা আলাইহিস সালাম সেখান থেকে বের হয়ে, মিশর থেকে বের হয়ে রওনা হলেন, হিজরত করলেন মাদায়েনের দিকে। আর তিনি দোয়া করেছিলেন, রাব্বি ইন্নী লিমা আনসালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, আয় আল্লাহ এই মুহূর্তে আপনার পক্ষ থেকে যা দেবেন আমি তার ভিক্ষুক হয়ে গেলাম। রব্বুল আলামিনের কাছে এই দোয়াটা তো কবুল হয়েছে। আল্লাহ পাক মুসাকে শুআয়ব আলাইহিস সালামের বাড়ির মেহমান বানায় দিয়েছিল। মুসলমান ভাইরা আমার, এজন্য বলতে চাই, আপনি আর আমি আপনার সন্তান, আমার সন্তান আপনার সন্তানের জন্য সবচাইতে বড় কল্যাণকামী। এর চাইতে কল্যাণকামী আর কারোর জন্য আমি না, যে কারণে আমি ভালো জামা গায়ে না দিলে আমার সন্তানকে ভালো জামা পরাই, আমি ভালো জুতা না পরেও সন্তানকে ভালো জুতা পরাই, আমি ভালো না খাইলেও সন্তানকে ভালো খাওয়াই। এর কারণ হইল আল্লাহ পাক এক আদব দরদ মা বাবার পরিচয় সন্তানের জন্য দিয়েছেন। ওই সন্তানের জন্য আপনি আসলে কি করা দরকার এই বিষয়টা আমার বলা। যদি আপনি না করেন, কিয়ামতের ময়দানে আফসোস করলেও কোনো কাজে লাগবে না। সন্তানের জন্য সবচাইতে বড় পাওয়া আপনার করা দরকার, সন্তানের স্থায়ী জীবনটাকে সফল জীবন বানায় দেওয়া দরকার। সেটা হলো সন্তানকে জান্নাতি কৃতি সন্তান বানানো দরকার। সন্তানকে জান্নাতি সন্তান বানাতে কোথায় দিবেন? নবী পাক বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাখখারাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যেই বান্দা বান্দি আল্লাহু আকবার, অথবা যেই মানুষটি আল্লাহর ইলমে দ্বীন শেখার জন্য সে চলতে শুরু করে দিল, আল্লাহ পাক প্রত্যেকটা কদমে কদমে আল্লাহর জান্নাত তার কাছে আইনা দিল। মুসলমান ভাইরা আমার, আপনার যদি এখন সুযোগ নেই শিক্ষার্থী হওয়ার, কিন্তু আপনার জন্য সুযোগ আছে আপনার অধীনে কাউকে শিক্ষা দেওয়ার মতো। আপনার বংশ থেকে, আপনার পরিচিত লোকদের থেকে একজনকে আলেম বানায়া
জান্নাতের পথকে সুগম করে দেন। আপনার সন্তান দুনিয়াতে বেঁচে থাকলে জান্নাত পাবে এমন করে গ্যারান্টি নাই, কিন্তু এলমে দ্বীনের পথে যদি একবার আপনি ঢুকায় দেন, আপনার সন্তানের জন্য জান্নাত বরাদ্দ হয়ে যাবে। আল্লাহ নবী বলেন জান্নাত সহজ হয়ে যাবে। সেই জান্নাতি মানুষ তৈরি হয় সারা বাংলাদেশের কোন প্রাইমারিতে, ঠিক না বলেন? প্রাইমারিতে কি জান্নাতি মানুষ তৈরি হয়? প্রাইমারিতে চোখের একটু আলো আসে, অচিন্ত না অ বলে, অচিন্ত না ক বলে, বচিন্ত না ব বলে। আগে ছিল অন্ধ এই ব্যাপারে, এখন চোখে আলো আসে। বাংলা ইংরাজি আরবি বাংলা ইংরাজি অঙ্ক অক্ষরগুলি চিনে মিলায় মিলায় পড়তে পারে। কিন্তু মাদ্রাসাগুলোতে আসার পরে বন্ধুরা আমার, যেমন ভাবে চোখে আলো আসে তেমন অন্তরের ভিতরে আলো আসে। জবান দিয়ে যেমন আলিফ পড়ে, জবানে যেমন আলিফের পরিচিত হইয়া চোখ দিয়ে আলোর মাধ্যমে আলিফ চিনতে পারে, ওই আলিফের মাধ্যমে এক নূর আল্লাহ পাক তার কলিজার ভিতরে স্থাপিত করে দিয়া আল্লাহ পাক ওই মানুষটাকে আলোকিত মানুষ বানাইয়া দেয়। ওই মানুষ গড়ার একমাত্র কারখানা কওমি মাদ্রাসা, যেখানে সারা বাংলার জমিনে আপনাদের হাত থেকে পাওয়া কিছু অর্থ, আপনার পকেট থেকে পাওয়া 10টি টাকা, 20টি টাকা, 50টা টাকা এইভাবে জমা হয়ে হয়ে হুজুর তো 70 লক্ষ টাকার উপরে একটা হিসাব দিয়ে দিলেন। বড় অঙ্ক ছোট অঙ্ক মিলে 2 টাকাও থাকে, 1 টাকাও থাকে, 5 টাকাও থাকে, 10 টাকাও থাকে। এই অর্থগুলি আপনার হাত দিয়ে আল্লাহ